বড়াগুলো ভেজে নেব। আজকে আমরা তৈরি করব কলার বড়া। নমস্কার বন্ধুরা, শিলা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। তা আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন, আমরা কীভাবে তৈরি করছি কলার বড়া। নারকেলটা এবার কুড়িয়ে নেব। কলাগুলো একটু কালো কালো হয়ে গেছে, একটু নরমও হয়ে গেছে। এই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কলাগুলো না ফেলে দিয়ে কিভাবে কলার বড়া তৈরি করা যায়। কলাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমাদের চ্যানেলে আমরা আপনাদেরকে দেখিয়েছি তালের বড়া করে, আজকে দেখুন আমরা দেখাচ্ছি কলার বড়া। কলাগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার চটকে নেব। হাত দিয়ে দিয়ে এভাবে চটকে নিচ্ছি। শক্ত শক্ত যেন না থাকে, একটু ভালো করে হাত দিয়ে চটকে নিতে হবে। কলাগুলো চটকানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি। অল্প সামান্য চিনি দেব, অল্প একটু আটা দিয়ে দেবো, ভালো করে মেখে নেব। কলার বড়াটাকে আরো সুস্বাদু করব বলে এর মধ্যে সামান্য নারকেল কোড়া দিয়ে দেবো। ভালো করে মেখে নেব। আপনারা আমাদের এই রেসিপিটা দেখুন, দেখে বাড়িতে তৈরি করুন, খুব সুস্বাদু হয় এই কলার বড়াগুলো। ভালো করে সব কিছু মাখানো হয়ে গেছে, এবার 2 মিনিট রেস্টে রেখে দেবো, চিনিটা যাতে গলে যায়। উনুনটা ধরিয়ে নিয়েছি কলার বড়া করবো বলে, এবার কড়াইটা বসিয়ে দেবো। কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম করে নেব। কলা, আটা, চিনি আর নারকেল মাখাটা 2 মিনিট রেখে দিয়েছিলাম। এবার গোল গোল করে বড়াগুলো ভেজে নেব। কলার বড়াগুলো লাল লাল করে একটু ভেজে নেব, উল্টে পাল্টে, যাতে ভেতরে কাঁচা না থাকে। পাকা কলার বড়া খেতে খুবই সুন্দর লাগে, আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। বন্ধুরা যারা আমাদের রান্না ইউটিউব থেকে দেখেন, আমাদের ইউটিউব চ্যানেল শিলার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, আমরা তাহলে একটু এগিয়ে যেতে পারি। কলার বড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে দেবো। দেখুন কত সুন্দর বলের মতন হয়েছে, ছোট্ট ছোট্ট বলের মতন ফুলে। কলার বড়াগুলো হয়ে গেছে, এবার নামিয়ে দেবো।
রেডি হয়ে গেল আমাদের কলার বড়া। আপনারা পুরো রেসিপিটা দেখুন। রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেল শিলা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের ফেসবুক পেজ শিলা রান্নাঘর পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। এবার আমরা খেয়ে দেখি কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, নারকেলটা দেওয়ার জন্য আরও ভালো লাগছে। আপনারা আমাদের এই রেসিপিটা দেখে বাড়িতে তৈরি করুন, ফেলে দেবেন না। কলাটা একটু নরম হয়ে গেলেও এটা খুব সুন্দর লাগে, এইভাবে তৈরি করুন। বাচ্চা বড় সবারই ভালো লাগবে এমন একটা জিনিস বড়া। আপনারাও বাড়িতে বানান, খুবই ভালো লাগবে খেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ।